শেখ হাসিনা কেন আওয়ামী লীগে এত জনপ্রিয় এবং শেখ হাসিনাকে আওয়ামী লীগ নেতারা কেন এত ভালোবাসে সেটাই ব্যাখ্যা করার চেষ্টা করব। শেখ হাসিনার মন্দ দিকগুলো নিয়ে যদি আলোচনা করি তাহলে এক নিঃশ্বাসে শেখ হাসিনার অনেক মন্দ দিকগুলো নিয়ে কথা বলা যাবে, কিন্তু শেখ হাসিনার অসাধারণ কিছু ভালো দিকও রয়েছে। আওয়ামী লীগের লোকেরা শেখ হাসিনাকে যতটা ভালোবাসে এবং যতটা গুরুত্ব দেয়, বিএনপির লোকেরা খালেদা জিয়া বা তারেক রহমানকে ততটা গুরুত্ব কিন্তু দেয় না। এর প্রমাণ যদি আপনারা চান, 1/11 যখন সংগঠিত হয় সেই সময় কিন্তু বিএনপি এবং আওয়ামী লীগ থেকে আসলে দুই পরিবারকে মাইনাস করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। জিয়া পরিবারকে যখন বিএনপি থেকে মাইনাস করে দেওয়ার চেষ্টা হয়েছিল, খোদ সেই সময় আব্দুল মান্নান ভূঁইয়ার নেতৃত্বে খালেদা জিয়ার খুব কাছের লোক এবং আত্মীয় আনোয়ারুল আজিম হাতিয়ার এমপি, সেও কিন্তু এই বিএনপি সংস্কারপন্থীদের সাথে জড়িত ছিল। তার মানে বিএনপির বিশাল বড় একটা অংশ সেই সময় কিন্তু বিএনপি থেকে এই খালেদা জিয়া পরিবারকে আলাদা করার জন্য ঐক্যবদ্ধ হয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত খালেদা জিয়ার দৃঢ়তার কারণে এবং তার আপসহীন নেতৃত্বের কারণে সেটা সম্ভব হয়নি। কিন্তু যদি আওয়ামী লীগের কথা চিন্তা করেন, আওয়ামী লীগে আপনি বেছে বেছে যে আওয়ামী লীগ ধ্বংস করার জন্য বা আওয়ামী লীগ থেকে শেখ হাসিনাকে সরিয়ে দেওয়ার জন্য যে গ্রুপটা তৈরি করা হয়েছে, সেই গ্রুপটার মধ্যে উল্লেখযোগ্য খুব বেশি নেতা পাবেন না। বঙ্গবন্ধু পরিবারকে আওয়ামী লীগ থেকে সরিয়ে দেওয়ার জন্য যেই সব আওয়ামী লীগের নেতাদেরকে এই 1/11 সরকার তৈরি করেছিল, তাদের পিছনের ইতিহাস যদি আপনি একটু দেখেন তাহলে দেখবেন এই কয়জন লোক কিন্তু সিপিবি করত। সত্যিকার অর্থে যারা আওয়ামী লীগ করে এই লোকগুলো শেখ হাসিনাকে মাইনাস করার ব্যাপারে সম্পূর্ণরূপে কঠোর ছিল এবং যে কোনো কিছুর বিনিময়ে তারা শেখ হাসিনা ছাড়া অন্য কোনো বিকল্প কিন্তু দেখে না। 5 আগস্টের পর একটু আপনারা নিরপেক্ষভাবে চোখ বন্ধ করে একটু চিন্তা করেন, যদি শেখ হাসিনা যে কোয়ালিটিতে এই বিগত 16 বছর রাষ্ট্র পরিচালনা করেছে, ঠিক সেম কোয়ালিটিতে যদি খালেদা জিয়া যদি এভাবে রাষ্ট্র পরিচালনা করতো জোরপূর্বক ক্ষমতায় থেকে, তাহলে আর এই 5 আগস্টে যদি এই খালেদা জিয়ার যদি পতন হতো, আপনি নিশ্চিত থাকেন যে খালেদা জিয়ার পক্ষে কথা বলার মতো বিএনপিতে আপনি লোক খুঁজে পেতেন না, খুব কম লোক পেতেন। উল্টো শেখ হাসিনার দিকটা একটু ভাবেন, যারা আওয়ামী লীগ করতো তারা শেখ হাসিনার জন্য এখনো ফেসবুকে এমনভাবে পোস্ট দেয় যে এই বাংলার জনগণ তোমাকে চিনতে পারেনি। কারণ এরকমও পোস্ট আমি দেখেছি যে আওয়ামী লীগের নেতাকর্মীরা শেখ হাসিনার জন্য এতটাই কাঁদে যে তারা বলে, তোমার বাবা যে বলেছিল এটা সত্য, যে এই বাংলাদেশে তোমার গুরুত্ব কেউ দেবে না, তোমার যে ভালো মানসিকতা, তোমার যে কর্ম, এই কর্মের দাম বাঙালি জাতি কখনো দিবে না। এই জাতীয় অনেকগুলো পোস্ট করে। এই প্রত্যেকটা পোস্টকে যদি আপনি একাত্র করেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে শেখ হাসিনার প্রতি আওয়ামী লীগের নেতাকর্মীরা কতটা আবেগপ্রবণ এবং কতটা ভালোবাসে। আমরা যেহেতু সোশ্যাল মিডিয়ায় কথা বলি, আমরা বিভিন্ন যে কমেন্টগুলো পাই, এই কমেন্টের মধ্যে আসলে বেশি উঠে যে শেখ হাসিনাকে তারা কতটা ভালোবাসে। এখন শেখ হাসিনা কি করেছে না করেছে সেটা তারা তোয়াক্কাও করে না, এমনকি শেখ হাসিনা যে কথাটা বলে তারা শুধুমাত্র সেই কথাকেই বিশ্বাস করে। এটা তাদের দুর্বলতা বলেন আর যাই বলেন, আসলে শেখ হাসিনাকে আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রচণ্ড ভালোবাসে। এই প্রচণ্ড ভালোবাসার কারণটা আসলে কি? প্রথমে যেটা বলেছিলাম, শেখ হাসিনার অসাধারণ কিছু গুণ রয়েছে যেগুলো আসলে বাংলাদেশের অন্য কোনো নেতাদের মধ্যে নেই। আর সেই গুণটা কিছুটা আমি এখন জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের মধ্যে দেখতে পাই। যেমন শেখ হাসিনা তার নেতাকর্মীদেরকে কখনো তাকে ম্যাডাম ডাকতে উৎসাহিত করে না, তার নেতাকর্মীরা সবসময় তাকে আফা বলে সম্বোধন করে। তার মানে একটা স্যার বা ম্যাডামের মধ্যে এবং আফার মধ্যে আলাদা একটা, এই ভাষার মধ্যে আসলে আলাদা একটা বৈশিষ্ট্য রয়েছে এবং এই ভাষার কারণেও অনেকটা আপনি আন্তরিকতার উপলব্ধি লক্ষ্য করতে পারবেন। এছাড়াও শেখ হাসিনা সাধারণ যে মানুষগুলো রয়েছে বা তাদের নেতাকর্মী বলেন বা সে যদি কারোর সাথে কথা বলে, তাকে তার নিয়ন্ত্রণে নেওয়ার জন্য এবং সে খুশি হওয়ার জন্য, শেখ হাসিনার প্রতি তার আকর্ষণ জন্মানোর জন্য যে ভাষাগুলো ব্যবহার করা দরকার, এই প্রত্যেকটা ভাষা কিন্তু শেখ হাসিনা ব্যবহার করতে পারে এবং খুব সহজে যে কারোর সাথে সে মিশে যেতে পারে। আপনি দেখবেন যে রিক্সাওয়ালা হোক, ভ্যানওয়ালা হোক বা অন্য যত নিম্ন কোয়ালিটির মানুষই হোক, যে কাউকে সে বুকের মধ্যে জড়িয়ে ধরতে পারে। এই গুণাবলীটা শেখ হাসিনার অসাধারণ এবং সেটা তার নেতাকর্মীদের জন্য প্রযোজ্য।
আপনারা বলবেন এটা শেখ হাসিনার অভিনয় বলেন আর যেটাই বলেন, এই গুণটা কিন্তু তার অসাধারণ এবং একজন রাজনীতিবিদের জন্য এই গুণ থাকা অত্যন্ত জরুরি। এছাড়াও শেখ হাসিনার আরও কিছু গুণ রয়েছে, সেটা অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। শেখ হাসিনার এই অসাধারণ গুণটা এখন বর্তমান জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের মধ্যেও দেখা যায়। তার বর্তমান সময়ে যেই কার্যক্রম এবং তিনি আমির হওয়ার পর তিনি যে কার্যক্রম পরিচালনা করছেন, এই কার্যক্রম পরিচালনার কারণে বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে অসাধারণ এক আলোড়ন সৃষ্টি করেছেন ডক্টর শফিকুর রহমান। এবং আগামী নির্বাচনে বিএনপি এবং আওয়ামী লীগকে টপকিয়ে যদি জামাত ক্ষমতায় চলে আসে, এই সমস্ত কৃতিত্ব কিন্তু এই ডক্টর শফিকুর রহমানকেই দিতে হবে। এবং আমার কেন জানি মনে হয়, যদি লং টাইম একটু সময় পায়, এই ডক্টর শফিকুর রহমান বাংলাদেশে এমন একটা ব্যক্তিত্বে পরিণত হবে যে বাংলাদেশের বেশিরভাগ মানুষ এই ডক্টর শফিকুর রহমানের কারণে বা তার ব্যক্তিত্ব দেখে জামাতকে ভোট দিয়ে দিতে পারে। আর এটাই হয়তো জামাতের জন্য সবচাইতে বড় মূল ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার হতে পারে। সম্মানিত দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।